বিগ ব্রেকিং নিউজ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আজ 8ই ফেব্রুয়ারি খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার 2000, কৃষক বন্ধু 10,000 টাকা বাড়ানো হবে, বৃদ্ধ ভাতার এবং ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু বাড়ানো হবে। এই যে যাবতীয় তথ্য টোটালটা নিয়েই আজকে কিন্তু বিরাট খুশির খবর রয়েছে। তো কি সেই বিরাট খুশির খবর, কেনই বা এমন বলা হচ্ছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আমি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেখানে নিয়ে আসছি এবং এখানে আপনারা জানেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারেন। তো এখানে দেখুন আমরা কি করব, সার্চের উপরে ক্লিক করে কি দিয়ে আমরা চেক করতে চাই সেটা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আমরা সার্চ করব। মোবাইল নাম্বারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার কি করব, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এই যেখানে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা বসিয়ে এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনের উপরে আমরা ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি এই যে মহিলা রয়েছে এই মহিলার স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে গেছে, যেটা আমরা লিখে রেখেছি এখানে। দেখুন 2024-25 সালের যে লেটেস্ট স্ট্যাটাস সেটা আমরা দেখতে চাই। দেখুন এখানে পরিষ্কারভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়াল স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এখানে শো করছে। এখানে মান্থের ঘরে এবং পেমেন্টের ঘরে যদি আমরা সব দেখি পেমেন্ট সাকসেস 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 রয়েছে। তো এটা কি মাস, এটা ফেব্রুয়ারি মাস। আমরা যদি ফেব্রুয়ারি মাস দেখি তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এখনও আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ এখনও টাকা কিন্তু দেয়নি বা ঢোকেনি, আন্ডার প্রসেস কিন্তু রয়েছে। আর এখানে দেখুন ফেব্রুয়ারি মাস লেখা রয়েছে। তো এই যে মহিলা রয়েছে এই মহিলা দেখুন নিয়মিত টাকা কিন্তু পাচ্ছে, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর কিন্তু টাকা পেয়ে আসছে। এক্ষেত্রে এই মহিলা কিন্তু কোনো মতেই বেশি টাকা পাবে না, অর্থাৎ এই যে 2000 টাকা বলা হচ্ছে সেটা কিন্তু পাবে না। কারণ এই মহিলা যদি জেনারেল হয়ে থাকে তাহলে 1000 টাকা কিন্তু অ্যাকাউন্টে পাবে, আর যদি এসসি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা অ্যাকাউন্টে যেমন পায় তেমনই কিন্তু পাবে। তাহলে 2000 টাকা কারা পাবে, কারণ থাম্বনেলে তো 2000 টাকা লেখা আছে। চলুন এবার আমরা দেখে নিই যে 2000 টাকা কোন সব মহিলারা কিন্তু পাবে। তো দেখুন এখানে আরও একটা মহিলা স্ট্যাটাস কিন্তু আমরা ওপেন করে নিয়েছি এবং ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই মহিলারও কিন্তু এখানে যে মান্থের করে মান্থগুলো লেখা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের করে পেমেন্টগুলো দেখুন সাকসেস রয়েছে। কিন্তু সবার শেষ পেমেন্ট যদি আমরা দেখি সেটা ডিসেম্বর রয়েছে। তারপরে যদি আমরা নিচে যাওয়ার চেষ্টা করি দেখুন তারপরে কিন্তু আর কোনো পেমেন্ট নেই। অর্থাৎ এই যে এই মহিলা রয়েছে এই মহিলা ডিসেম্বরের পরে টাকা কিন্তু আর পায়নি। কমাসের দেখুন জানুয়ারির টাকা পায়নি আর এই ফেব্রুয়ারির টাকাও কিন্তু পাচ্ছে না। তো অনেকেরই কিন্তু এমন ছিল। তো এই সব মহিলারা যারা দেখছেন যে আপনাদের কি প্রবলেম হয়েছে, এই যে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর, এরকম ভ্যালিডেশন এরর যাদের হয়েছে, যারা আবার এটাকে পুনরায় ঠিক করে ভ্যালিডেশন সাকসেস করিয়েছেন তাদের কিন্তু এবার আবার টাকা ঢুকছে। তো এই মহিলা এখনও করায়নি, যার জন্য কিন্তু এই যে জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা পাচ্ছে না। কিন্তু অনেকে যারা দেখেছে যে আমরা জানুয়ারি মাসের টাকা পাইনি, তারপরে দেখছে এরকম প্রবলেম, তারা কিন্তু আবার ঠিক করিয়েছে এবং ঠিক করানোর পরে দেখা যাচ্ছে তাদের কিন্তু এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটাই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই মহিলা 2000 টাকা পাবে যদি জেনারেল কাস্টের হয়, এবং যদি জেনারেল কাস্টের না হয় এসসি কাস্টের হয়ে থাকে বা এসসি এসটি কাস্টের যে কোনো একটা হয়ে থাকে তাহলেই কিন্তু আবার এখানে 2400 টাকা পাবে। কেন? কারণ জানুয়ারি মাসের 1200 টাকা এবং ফেব্রুয়ারি মাসের 1200 টাকা, টোটাল 2400 টাকা। আর যদি জেনারেল বর্গের মহিলা হয় সেক্ষেত্রে জানুয়ারি মাসের 1000 টাকা এবং ফেব্রুয়ারি মাসের 1000 টাকা, টোটাল কিন্তু 2000 টাকা পেয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কোন মহিলারা 2000 এবং কোন মহিলারা কিন্তু 2400, এবং কোন মহিলারা যারা নিয়মিত টাকা পেয়েছেন তারা কিন্তু যেমন পান 1000 বা 1200 সেটাই কিন্তু পাবেন। এবার চলুন আমরা দেখে নিই যে কৃষক বন্ধুর 10,000 টাকা বলা হয়েছে সেটা কেন বলা হয়েছে বা কিভাবে কিন্তু কৃষকরা 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেতে পারে। তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানেও আমরা চলে আসলাম। আসার পরে এখানে আমরা কি করব, নথিভুক্ত কৃষকের যে তথ্য সেখানে আমরা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করতেই কিন্তু আপনারা দেখবেন আরও একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজেই কিন্তু আপনাদের যে তথ্য সেটা কিন্তু দিতে বলা হবে। তো আমরা সেখানে আপনাদের যে ডিটেলস বা যে কৃষকের আপনি দেখছেন সেই কৃষকের ডিটেলস কিন্তু দিতে হবে। তো
তো যেসব কৃষকরা নিজেদের স্ট্যাটাস দেখতে চান তারা কিন্তু অবশ্যই এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এখানে ক্লিক করে তথ্য দেখতে পারেন। কিন্তু আমরা কি দেখব, এই যে কৃষক বন্ধু সম্পর্কিত এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কেনই বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা। আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে দেখুন বলা রয়েছে অ্যাবাউট কৃষক বন্ধু, কি বলা রয়েছে যে ডাইরেক্ট বেনিফিট যেটা রয়েছে সেটা এই স্কিমের আন্ডারে সেটা কিন্তু দেখুন ম্যাক্সিমাম 10,000 টাকা বলা রয়েছে। অর্থাৎ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বা আগে থেকে যারা এই যে কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা কিন্তু অবশ্যই বছরে 10,000 টাকা ম্যাক্সিমাম পেতে পারেন, অর্থাৎ 10,000 টাকা করে দেওয়া হয়। এবং মিনিমাম যদি আমরা দেখি সেটা 4,000 টাকা। এই 10,000 টাকা বা 4,000 টাকা এটা কিন্তু একবারে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে না। আপনারা হয়তো জানেন যে দুটো কিস্তিতে ঢোকে, অর্থাৎ 5,000 করে দুটো কিস্তি 10,000, আবার যাদের মিনিমাম 4,000 ঢোকে তাদের কিন্তু 2,000 করে দুটো কিস্তি, টোটাল কিন্তু 4,000 টাকা ঢুকে যায়। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে 10,000 টাকা কিন্তু কৃষকদের দেওয়া হচ্ছে। তো এর পরবর্তীতে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, যার জন্য আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে কী হবে, যখন আমি আপলোড করব সেই ভিডিও আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু ভুল থাকে সেটাও কীভাবে আপডেট করতে হবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। এবার কথা হচ্ছে এই যে বৃদ্ধ ভাতা সেটাকে 1,000-এর বদলে 2,000 করার চিন্তাভাবনা হচ্ছে। হ্যাঁ, চিন্তাভাবনা হচ্ছে, এখনও কিন্তু করা হয়নি, যার জন্য কিন্তু আপনারা এখনই ভাববেন না যে 1,000-এর বদলে কিন্তু 2,000 টাকা পেয়ে যাবেন। যখন সেটা বেড়ে যাবে আমি কিন্তু আবারও আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। এবার চলুন আমরা দেখে নিই যে এই যে ইসে রয়েছে শস্য বীমা বা যে ফসলের ক্ষতিপূরণের যে টাকা, সেখানেও কিন্তু টাকা দেওয়ার কথা চলছে বা ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়াও চলছে, অনেকে কিন্তু টাকাও পেয়েছেন। কেন? কারণ আপনাদের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তো আপনার ক্ষতির পরিমাণ এবং জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের টাকা ঢুকে থাকে। এবং বাংলার বাড়ি আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলার বাড়ির নতুন করে কিন্তু আবার সার্ভে শুরু হয়েছে। যাদের বিপর্যয়ের কারণে বা অন্যান্য কারণে কিন্তু ঘর বাড়ি নেই বা অনেক নিম্নবিত্তের মানুষ, তাদের কিন্তু পুনরায় সার্ভে করে আবারও কিন্তু টাকা দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু হচ্ছে, যেটা আপনারা জানেন যে বারংবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইভে বলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।